এই এই সোনামণি বসো। জান তুই টেকে হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিলতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থাও। উডে 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 দেখো না ইমাম সাহেব হুজুর এবার লড়ে না, হাতে লড়ে। সিফাতে বয়ে থাক। পৃষ্ঠা ২৭ এবং ২৮। নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে সঠিক চিহ্ন এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও। প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লেখো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নিচে একটা সংখ্যা রেখা এঁকে দিয়েছি, যেন তোমরা দেখে দেখেই বলে দিতে পারো ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। সংখ্যা রেখায় -10 এর ডানে -4। আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখায় কথাটি সত্য। তারপর সংখ্যা রেখায় -10 এর ডানে -70। আমরা দেখতে পাচ্ছি কথাটি মিথ্যা। ঠিক বেঠিক আমি বুঝি না। এর শুদ্ধটি হলো সংখ্যা রেখায় -10 এর বামে -70। আমরা পুরো সেন্টেন্সটাই ঠিক রাখবো, জাস্ট একটা শব্দকে চেঞ্জ করে দিব। ডানে শব্দটাকে জাস্ট বামে লিখে দিলে হবে। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা মিথ্যা। শুদ্ধ বাক্য হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, তার চেয়ে বড় হচ্ছে 0, এরপর তো তোমরা জানোই ধনাত্মক সংখ্যা। কি বলছিস তুই? -20 এর চেয়ে -26 বড়, এটিও মিথ্যা। শুদ্ধ বাক্য হচ্ছে -20 এর চেয়ে -26 ছোট। -25 সংখ্যাটি -5 এবং 15 সংখ্যা দুইটির মধ্যবর্তী স্থানে অবস্থিত। -25 সংখ্যাটি -5 এবং 15 সংখ্যা দুটির বাহিরে অবস্থিত। জাস্ট একটা ওয়ার্ডকে চেঞ্জ করে দিচ্ছি। আর শূন্য একটি ধনাত্মক সংখ্যা। আচ্ছা, শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, শূন্য একটি নিরপেক্ষ তবে পূর্ণ সংখ্যা। শূন্য একটি ঋণাত্মক সংখ্যা, এক্ষেত্রে আমরা লিখতে পারি শূন্য একটি নিরপেক্ষ পূর্ণ সংখ্যা। একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড়। একটি ঋণাত্মক সংখ্যা বলতে মাইনাস যুক্ত সংখ্যাকে বোঝায়, আর অঋণাত্মক সংখ্যা বলতে ধনাত্মক সংখ্যাকে বোঝায়। আমরা জানি মাইনাস যুক্ত সংখ্যা অলওয়েজ প্লাসের সংখ্যার চেয়ে ছোট। পূর্ণ সংখ্যার যোগ, এখানে সমতল মেঝে গিয়ে 0, উপরে গেলে প্লাস, নিচে আসলে মাইনাস। তোমরা অলরেডি সেটা জানো, সেই ধারণাটাই এখানে দেওয়া হয়েছে। এখন নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো। দুটি করে দেখানো হলো। আচ্ছা, हमको सिखा रिया है। সমতল মেঝে থেকে 6টি সিঁড়ি উপরে উঠলে হবে +6। সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে, তাহলে -5। তারপর সেখান থেকে 7টি সিঁড়ি উপরে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সমতল মেঝের নিচে হোক আর উপরে হোক, এই বিষয়টা সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেল। नहीं। জাস্ট মনে রাখবে, উপরে বললেই প্লাস, নিচে বললেই মাইনাস। 5টি সিঁড়ি নিচে -5, 7টি সিঁড়ি উপরে, উপরে বললেই প্লাস হবে, তাই -5 + 7। এখানে পাশে নোটটা খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলা ছাড়া বীজগণিতে যোগ বিয়োগ করা পসিবল না। এটা তোমরা একেবারে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবে, কখনোই যেন এটা বলতে বা হিসাব করতে ভুল না হয়। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। क्यों हिला डाला ना। তো এবার আসো খ নাম্বারের সমাধানটা করা যাক। -5 + 7, পাশে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আবার দেখিয়ে দিলাম। -5 + 7 = 2 হলো কিভাবে? আচ্ছা, 5 সংখ্যাটি হলো ঋণাত্মক, এর আগে মাইনাস, এবং 7 সংখ্যাটি হলো ধনাত্মক, তার আগে প্লাস। এখন আমরা দুটো চিহ্নর হিসাব করি। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। খ
অর্থাৎ বিয়োগ করতে হবে। 7 থেকে 5 বিয়োগ করলে 2। এখন কথা হলো 2 এর আগে প্লাস চিহ্ন বসবে নাকি মাইনাস চিহ্ন বসবে। এটা মনে রাখার টেকনিক হলো বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে বিয়োগফল অথবা যোগফলের আগে সেই চিহ্নটাই বসবে। এখানে বড় সংখ্যা হলো 7, তার আগে আছে প্লাস। এক্ষেত্রে বড় ছোট সংখ্যা নির্ণয় করার জন্য চিহ্নকে বাদ দিয়ে জাস্টিফাই করতে হবে। -5 বড় নাকি +7 বড় এই চিহ্ন সহ কিন্তু চিন্তা করলে হবে না। প্লাস মাইনাসকে বাদ দিয়ে শুধু সংখ্যা বিবেচনা করতে হবে। গ নম্বরে সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামলে -4। সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে বললে 2। যেহেতু সর্বপ্রথম সংখ্যার বামে প্লাস চিহ্ন হয় না, তাই আমরা শুধু 2 লিখলাম, প্লাস চিহ্ন দিব না। তারপর সেখান থেকে 3টি সিঁড়ি আবার উপরে উঠছে, উপরে বললেই +3। 2 আর 3 যোগ করলে 5। ও নম্বরে সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে বলছে, তাই -4 নেমে তারপর সেখান থেকে আরো 2টি সিঁড়ি নিচে, আবার নিচে নামছে -2। এখানে দেখো দুটো সংখ্যাই ঋণাত্মক, মাইনাসে মাইনাসে কি হয় জানি না। প্লাস, তাই করতে হবে যোগ। 4 আর 2 যোগ করলে 6। দুটো সংখ্যা অথবা বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাই 6 এর আগে মাইনাস। 6 নম্বর সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে -5। তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠলে +3। মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কি করতে হবে বলতে পারবো না। বিয়োগ। 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2। বড় সংখ্যা 5, তার আগে চিহ্ন মাইনাস, তাই 2 এর আগে হবে মাইনাস। 6 নম্বরে সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে +4। তারপর সেখান থেকে 8টি সিঁড়ি নিচে -8। প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। 8 থেকে 4 বিয়োগ করলে 4। বড় সংখ্যা এখানে কত? गजब बेइज्जती है। 8, তার আগে চিহ্ন আছে মাইনাস, তাই 4 এর আগে চিহ্ন হবে মাইনাস। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। Next Level Study. Subscribe, share, and give a thumbs up.